অভিষেক শর্মা হ্যাজ সাম সিরিয়াস ট্যালেন্ট ভাই। এই নিয়ে সেকেন্ড টাইম আইপিএল 100 এবং 135 রান জাস্ট 68 বলে। 68 বলে 135, 10টা 6, 10টা 4 একটা আইপিএল ইনিংসে। ওয়াও! অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করবেন, যেদিন অভিষেক ফুল ফ্লোতে খেলে না, অ্যাটলিস্ট 20-22টা বল যেদিন অভিষেক খেলে নেয়, সেঞ্চুরি 50-র কথা তো বাদই দিলাম। অন্যদিকে ট্র্যাভিস হেডকে, যে কিনা ওয়ার্ল্ড টি-20 ক্রিকেটের ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ওপেনার, তাকেও অ্যাভারেজই মনে হয় অভিষেকের সামনে। হাই ব্যাক লিফট, মারাত্মক ব্যাট সুইং, বোলিংটাকে যদি আরেকটু ইমপ্রুভ করে নেয় অভিষেক, কিন্তু হোয়াইট বল ক্রিকেট ইন্ডিয়ার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ অ্যান্ড সাকসেসফুল অলরাউন্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ওপেনার হতে পারে। তো আমি চাই অভিষেক এই জায়গাটা আরেকটু কাজ করুক, অ্যান্ড হিজ আ জেম ইন্ডিয়া হ্যাজ ফাউন্ড ইন রাইট ইন দিস ফরম্যাট, অ্যাটলিস্ট ইন টি-20 হোয়াইট বল ক্রিকেটে। আরেকটা জিনিস যেটা অভিষেক শর্মা ছাড়া না বললেই নয়, সেটা হচ্ছে দিল্লি হয়তো ম্যাচটা হেরে গেছে, বাট নীতিশ রানা আর সামির রিজভি এতদিন আইপিএলে কন্টিনিউয়াস চান্স পায়নি, এই বছর কিন্তু কন্টিনিউয়াসলি দিল্লি খেলাচ্ছেন, হি ইজ ডুইং গুড। 28 বলে 41 রান। অন্যদিকে নীতিশ রানা 28 বা 27 বলে 50 বা 54 রানের একটা ইনিংস খেলেছে। অ্যান্ড আমার মনে হয় না, যারা কিছু আইপিএল প্লেয়ার আছে যারা রেগুলারলি আইপিএলে খেলছে, শশাঙ্ক সিং, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, এদের চেয়ে ময়ঙ্ক যাদব, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, মনীষ পান্ডে, এরা কিন্তু অনেক অনেক ভালো প্লেয়ার। এরা যদি রেগুলারলি চান্স পায়, আমার মনে হয় এরা আরও অনেক বেটার করতে পারতো। আরেকটা জিনিস, দ্যাট ইজ ঈশান মালিঙ্গা 4 উইকেটস। ইন্ডিয়ান কান্ট বোল ফাস্ট, এই কনসেপ্টটা দিস জেনারেশন অফ ফাস্ট বোলার্স ইজ কমপ্লিটলি চেঞ্জিং। এই ডাইনামাটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ফাস্ট বোলার্স অফ ইন্ডিয়া, এই যে নতুন জেনারেশনে যারা আসছে, ইজ সিরিয়াসলি আগে গিয়ে অনেক ভালো করবে। মজা এসে গেছে দিল্লি এবং এসআরএইচ এর ম্যাচটা দেখে, সিরিয়াসলি।